মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আগের লেকচারে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি পেছনের টেন্স দুটি তোমরা ভালো করে আত্মস্থ করেছো। প্রথমত আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা। যে কাজ শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে কিন্তু কাজের ফলাফল এখনও বিদ্যমান। আমি রিপিট করছি, যে কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে কিন্তু কাজের ফলাফল এখনও বিদ্যমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলা চেনার উপায় অথবা বাংলা রূপ। বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছে, ইয়াছো ইত্যাদির যে কোনো একটি থাকে। আমি রিপিট করছি, বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে ইত্যাদির যে কোনো একটি থাকতে পারে। স্ট্রাকচার বা গঠন প্রণালী। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাকে সংক্ষেপে কেউ পিপি বলে, কেউ V3 বলে বা কেউ পাস্ট পার্টিসিপলও বলে। এরপর অবজেক্ট। তাহলে এক কথায় দাঁড়ালো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট। চলো এবার আমরা কিছু উদাহরণ দেখে নেই। যেমন আমি তাকে দেখিয়াছি, এটাকে যদি চলিত বানাই তাহলে আমি তাকে দেখেছি। দেখেছি বললে ইয়াছিটা হুবহু মেলে না। আমাদের যে বাংলায় চেনার উপায়গুলো এগুলো সাধু ভাষার সাথে সম্পৃক্ত। সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তরিত করলে একটু পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা প্রথমত শেখার জন্য সাধু ভাষা দিয়েই শিখি যাতে বাংলার উপরে হুবহু মেলে। আমি তাকে দেখিয়াছি, আই, এরপর অক্সিলারি ভার্ব হ্যাভ, দেখা ইংরেজি হচ্ছে সি, এটার V3 হচ্ছে বা পাস্ট পার্টিসিপল হচ্ছে সি, স, সিন, মানে 3 নাম্বার ফর্ম। তাহলে আই হ্যাভ সিন হিম, ছেলে হলে হিম, মেয়ে হলে হার। তাহলে কি দাঁড়ালো, আমি তাকে দেখিয়াছি বা দেখেছি, আই হ্যাভ সিন হিম, সে কাজটি করেছে। হি হ্যাজ ডান দি ওয়ার্ক। হি এর সাথে হ্যাজ বসবে এবং ডু শব্দের অর্থ হচ্ছে করা, এর V3 হচ্ছে ডান, ডু ডিড ডান। তাহলে হি হ্যাজ ডান দি ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো, হি হ্যাজ ডান দি ওয়ার্ক। তো তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে যে কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে। হ্যাঁ, সাধারণত এক বচনের সাথে হ্যাজ বসে এবং বহু বচনের সাথে হ্যাভ বসে। তবে আই যদিও এক বচন, আইয়ের সাথে অলওয়েজ হ্যাভ বসবে। আই এবং ইউ এর সাথে অলওয়েজ হ্যাভ বসবে। এছাড়া যত বহু বচন আসবে সেখানে হ্যাভ ব্যবহার করবে, আর যত এক বচন আসবে সেখানে হ্যাজ ব্যবহার করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই টেন্সটি শেখার জন্য তোমাদের পাঠ্য বই থেকে অথবা তোমাদের গ্রামার বই থেকে তোমরা অনেকগুলো পাস্ট পার্টিসিপল শিখে নেবে অর্থসহ। সাধারণত এগুলো স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব নামেই পরিচিত। তোমরা সেগুলো তোমাদের গ্রামার বই থেকে পড়ে নিতে পারবে এবং যে যত স্ট্রং ভার্ব উইক ভার্বের V1, V2, V3 এই ফর্মগুলো জানবে তুমি ইংরেজিতে তত দক্ষ হতে পারবে। তা আমার পরামর্শ থাকবে, এই টেন্সটি শেখার জন্য অবশ্যই তোমার পাস্ট পার্টিসিপল দরকার হবে, তাই অবশ্যই তুমি তোমার বই থেকে পাস্ট পার্টিসিপল শিখে নেবে। তাহলে এক কথায় আমরা এই টেন্সে পেলাম যে কাজ একটু আগে শুরু হয়ে শেষ হয়ে গেছে কিন্তু কাজের ফলাফল এখনো বিদ্যমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলায় চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে ইত্যাদির মতো থাকে। স্ট্রাকচার বা গঠন প্রণালী হলো সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, V3, অবজেক্ট। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের টেন্সের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি তোমরা এই আলোচনাটি পুরোপুরি দেখলে উপকৃত হবে। এছাড়াও তোমাদের মনে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনটি আমাদের কমেন্ট বক্সে করতে পারো, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, তোমার মূল্যবান মতামত জানাবে কমেন্ট বক্সে এবং ভিডিওটি তোমার ওই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবে যারা ইংরেজি গ্রামার শিখতে চায়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।